নমস্কার বন্ধুরা, ইচ্ছে জানা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। তার জন্য দেখো এঁচোড় কেটে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এঁচোড় কাটার সময় অবশ্যই হাতে সর্ষের তেল মাখিয়ে নেবে। আর কেটে নিয়ে চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি পরিষ্কার করে, খোসা ছাড়িয়ে। এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা পরিমাণ মতো, আর টমেটো কুচি। এগুলো আমি পেস্ট করে নেবো। দিয়ে জল বসিয়ে দিয়েছি। এখন এঁচোড়গুলো আমি সেদ্ধ করে নেবো। এঁচোড়ে সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেবো। এটা সেদ্ধ হতে আমার 10-15 মিনিট টাইম লাগবে। আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এখন লাল লাল করে ভেজে নেবো। হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। আলু কেটে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো এখন ভেজে নেবো। আলুর মধ্যে অল্প পরিমাণ লবণ, হলুদ দিয়ে আমি ভেজে নেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা আমি এখন দিয়ে দেবো। পেঁয়াজ কুচি রেখেছিলাম, দিয়ে দিলাম। মশলাটা কষাতে থাকবো। লবণ পরিমাণ মতো, হলুদ, জিরের গুঁড়ো, লাল লঙ্কার উপর 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষাতে হবে। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে মেরে দিচ্ছি। সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দেবো। এঁচোড়টা মশলার সাথে কষাতে থাকবো। চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম। কষাতে থাকবো মশলার সাথে। গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝোল খাবেন দেবেন, আমি বেশি ঝোল রাখবো না। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। খুলে আমি দেখে নিচ্ছি। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্নাটি হওয়ার মধ্যে এখন আমি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে নেড়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার রান্নাটি হয়ে গেছে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।